কে আমি? কোথায় আমার বাড়ি? কেন কিছু মনে পড়ছে না? হাজার চেষ্টা করেও কিছুতেই মনে পড়তে চাইছে না আমার আমার সেই পুরাতন দিনগুলোর কথা। সুবোধ কাকা, সুবোধ কাকা! আহ, মাথা যেন যন্ত্রণায় ফেটে যায়। কি কি হলো আদি বাবা, এরকম ভাবে ডাকলে কেন? আমার আমার বাড়ি কোথায় সুবোধ কাকা? আমার আমার কিছু মনে করতে চাইলেই কিছুতেই মনে পড়ছে না যেন। সেই তুমি এইসব কথা নিয়ে ভাবছো? তোমাকে আমি কি বলেছিলাম পুরাতন কথা নিয়ে কিছু মনে করবে না? না না সুবোধ কাকা, ওই গাড়িটা মনে করতে চাইলেই শুধু যেন মাথাটা ফেটে যায়। ফের ফের এইসব কথা বলেছি না, এইসব কথা কিছুতেই মাথায় আনবে না। তুমি শুয়ে পড়ো, ভাতটা পুড়ছে ওদিকে, আমি যাই। সুবোধ কাকা চলে গেল, কিন্তু কিছুতেই বলতে চাইলো না আমি কি। কি ব্যাপার শশাঙ্কদা, এই নিয়ে আর কতবার আসবো? মানুষটা যে অনেক দিন ধরে নিখোঁজ। আমি যে কি করব কিছুই বুঝেও পাচ্ছি না। আহ, তুই এত ভেঙে পড়িস না তো। আমরা তো প্রাণপণ চেষ্টা করছি। তবে হ্যাঁ, এটা সত্য, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। না না শশাঙ্কদা, তোমার পায়ে পড়ি, যেভাবেই হোক মানুষটাকে ফিরিয়ে আনো। দেখ বোন, আমরা যত সম্ভব পারি চেষ্টা করছি। জামাইবাবুকে ঠিক ফিরিয়ে আনবো। কেন যে লোকটাকে সেই দিন ওইভাবে বকতে গেলাম, মানুষটা কোথায় যে চলে গেল, আমি তো একা হয়ে গেলাম। উফ, আর কান্নাকাটি করিস না। তুই এবার বাড়িতে দেখি। আমাদের অফিসাররা তো চেষ্টা করছে। খবরটা পাওয়া মাত্রই তোকে আমরা জানিয়ে দেব। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ স্যার, আমি অমরেশ বলছি। হ্যাঁ বলুন, কোনো খবর পেলেন? হ্যাঁ স্যার, একটা খবর পাওয়া গেছে, কিন্তু ঠিক কতটা সত্যি এটা বলতে পারবো না। হ্যাঁ, তা যান আপনারা ওখানে গিয়ে দেখুন বিষয়টা। হ্যাঁ, না মানে স্যার, যেটা শুনলাম ওই জায়গাটা একটা নির্জন এলাকায়, যেখানে কোনো বসবাস নেই, আর কোনো মানুষ ওখানে বসবাস করে না। হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনাদের যেতে অসুবিধা কোথায়? না স্যার, মানে শুনেছি ওখানে ভূত প্রেতের বসবাস। আহ, আপনারা কি এখনো ওই সব ভূত প্রেত বিশ্বাস করেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের যেতে হবে না। আমাকে লোকেশনটা পাঠিয়ে দিন। কি 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 হলো শশাঙ্কদা? কোনো খবর কি পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ, একটা খবর পাওয়া গেছে। তুই বেশি চিন্তিত হোস না, আমি ঠিক জামাইবাবুকে ফিরিয়ে নিয়ে আসবো। এই রঘু। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ রঘু, এখনই একটা খবর পাওয়া গেছে। আমাদের এখনই বেরাতে হবে। হ্যাঁ, তা তা কি খবর স্যার? আদিবাবুকে মহেশপুকুর গ্রামের একটা নির্জন এলাকায় দেখা গেছে। তাই আমাদের যত শীঘ্রই সম্ভব তাড়াতাড়ি ওখানে যেতে হবে। দাঁড়ান দাঁড়ান স্যার, কি বললেন? মহেশপুকুর ওই নির্জন এলাকায়? আমি ততটুকু শুনেছি ওখানে তো কোনো মানুষ বাদ করে না। আর একটা কথা স্যার, আমি শুনেছি ওখানে নাকি অলৌকিক শক্তির বাদ। না, এই হচ্ছে আমাদের দেশের সমস্যা। আপনারা এখনও ভূতপ্রেতকে বিশ্বাস করেন, আর এইসব কথা ভেবে সময় নষ্ট করবেন না। নিন নিন, এবার আমাদের এক্ষুনি বেরোতে হবে। শশাঙ্কদা, আমাকেও আমাকেও নিয়ে চলো, আমিও যাব। না না বোন, তোর যাওয়াটা এখন ঠিক হবে না। আর যা শুনছি তাতে জায়গাটা সুবিধের বলে তো মনে হয় না। তুই এখন নিশ্চিন্তে ঘরে যা তো দেখি। তুমি বাবা এই জানলার পাশে বসো দেখি, আমি তোমার জন্য বাইরে থেকে কিছু খাবার জোগাড় করে আনি। বাবা আমি যাব আর আসবো। ঠিক আছে ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। সুবোধ কাকা এই বলে কোথায় যেন চলে গেল। এই এই যে প্রকৃতি, এই প্রকৃতির সাথে আমি যেন কোথায় মিশে যাই। এরা এরা ছাড়া তো আমার জীবনে আর কিছুই নেই। আজ আজ এত পাখির কোলাহল কেন? তবে কি ওরা আমাকে কিছু বলতে চায়? না, ওরা কিছু দেখে ভয় পেল আজ।
দেখ দেখ দেখুন, ওই একটা ফাঁকা জায়গা, ওখানে একটা ঘর দেখা যাচ্ছে। কি বললেন? এই ফাঁকা এলাকায় কোনো মানুষ বাস করে নাকি? দেখ, সেটাই তো ভাবছি, এখানে আবার কে থাকতে পারে? ঠিক আছে, চলুন ওখানে। হয়তো আজ আদিবাবুকে ওখানে পাওয়া যেতে পারে। দেখ, বলতে কি কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে, আমাদের আর যাওয়াটা কি ঠিক হবে? আরে রঘু, তুমি এত ভীতু কেন বলো তো? চলুন গিয়ে দেখা যাক কি আছে ওখানে। শশাঙ্ক তার হাজার বারণ সত্ত্বেও আমার মন মানতে চাইল না। আমি যে ওকে মন থেকে খুব ভালোবাসি, কিন্তু সেদিন যে ব্যবহারটা আমি করলাম সেটা আমার বড় ভুল হয়ে গেছে। মানুষটা কোথায় যে আছে আর কেমন যে আছে কিছুই জানি না। না না, আমি আর কারোর কথা শুনবো না, আজ আমি নিজেই খুঁজতে যাব। নাও বাবা, তোমার জন্য ভাত আর ডাল এনেছি। এছাড়া আজ আর কিছুই জোটেনি। এটা চটপট খেয়ে নাও তো দেখি। দেখলাম সুবোধ কাকা থালা ভরে ভাত আর ডাল এনেছে। আহ সুবোধ কাকা, এইসবের কি দরকার? আর আপনি সারাদিন খেয়েছেন বলে তো মনে হয় না। আজ আর কোনো কথাই শুনবো না, আপনি আজ আমার সাথেই খাবেন। না না বাবা, এই বললে হয়? এটা তোমার জন্য অনেক কষ্ট করে এনেছি আমি। আচ্ছা সুবোধ কাকা, তুমি আমায় সত্যিকারে বলো দেখি, আমি কে, আর আমাকে তুমি কোথা থেকে পেয়েছিলে? আচ্ছা বেশ বাবা, তুমি এখন এগুলো খেয়ে নাও তো দেখি। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। স্যার স্যার, আপনি দেখতে পাচ্ছেন ওই লোকটা মাথা কোথায়? ইয়ে কি ভয়ানক কাণ্ড! আরে কি বলছো? কোথায়? এ মা, এক্ষুনি তো দেখলাম ওই লোকটার মাথা নেই। আরে রঘু, তোমার হয়েছেটা কি? হ্যাঁ, ওই তো একটা জানলা দিয়ে বয়স্ক মানুষ দেখা যাচ্ছে। উহ, কি হচ্ছে আমার তাতে? ও, তাই হবে হয়তো স্যার। এই যে এই যে মশাই, বাড়িতে কেউ আছেন? বাইরে আসুন। সুবোধ কাকা, বাইরে কি একজন ডাকছে মনে হয়। এখন আবার কে ডাকে? তুমি খেতে লাগো বাবা, আমি দেখে আসি। হ্যাঁ বলুন, আপনাদের এখানে কে চাই? বলছি, বাড়িতে কে কে আছেন? কেন বলুন তো, আপনার ছেলে কি হবে? আমরা সংবাদ পেয়েছি আদি নামে এখানে কেউ থাকেন। কেন, ওনার সাথে কি দরকার? দরকার আছে। উনি কিছুদিন আগে হারিয়ে গেছেন, ওনাকে আমরা নিয়ে যেতে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। কিন্তু ওনাকে তো আপনারা নিয়ে যেতে পারবেন না। দাতামা, তাই এখানে দন পাওয়া যাবে? আহ রঘু, তোমার কি এখন জল খাওয়া লেগেছে? আপনারা এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, এখান থেকে চলে যান, না হলে কিন্তু ঘোর বিপদ। কিসের বিপদ? স্যার, এ কি বলতে চাইতে? দরজার বাইরে থেকে কি যেন কিছু ঝামেলার আওয়াজ শুনতে পেলাম। দুজন ব্যক্তি, কারা ওরা? মানে মানে কি বলতে চাইছেন আপনি? জানেন জানেন আমরা কানা। তার মানে তোরা ফিরে যাবি না, তাই তো? বলেছিলাম ফিরে যেতে। স্যার, আমি আমি আপনাকে প্রথমে বলেছিলাম এ মানুষ না স্যার। রঘু রে, তুই ঠিকই বলেছিলিস। বাঁচতে চাইলে পালা পালা এখান থেকে। আরে ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, এগিয়ে গেলাম। কাছে যেতেই জানলার ভিতরে চোখ পড়ল আদির উপর। কোনো দিকে না চেয়ে সোজা ঘরে ঢুকলাম। আদি, এ কি অবস্থা হয়েছে তোমার? কে কে আপনি? ঠিক চিনলাম না তো। তুমি আমায় চিনতে পারছো না আদি? আমি তোমার স্ত্রী শর্মিলা। আপনি আপনি স্ত্রী মানে? কিছুই মনে পড়ছে না। ওগো, তুমি আমায় চিনতে পারছো না? তুমি সেদিনের পর থেকে কোথায় হারিয়ে গেছিলে? তোমায় কত খুঁজেছি জানো? আপনি আপনি এ কি বলছেন? জানেন জানেন আমারও মনে হয় আমারও কোনো একটা অতীত আছে, কিন্তু কিছুতেই মনে পড়তে চায় না। হ্যাঁ হ্যাঁ, আছে তো। আমাদের পরিবার, আমাদের সন্তান। তোমার কি কিছুই মনে নেই? তুমি কি সব ভুলে গেছো আদি? হতে পারে, আমারও আমারও আবছা আবছা কি যেন সবসময় মনে পড়ে। সব বুঝলাম, এখন চলো তো আমার সাথে। তোমায় ছাড়া আমি নিরুপায়, আমার কিছুই যে ভালো লাগে না। কি ব্যাপার,
কোথায় যাওয়ার কথা চলছে? এতদিন পরে আমার আদি বাবার কথা মনে পড়লো তোমার? কিংবা এ কি দেখলাম, সুবোধ কাকা আপনি বেঁচে আছেন? বেঁচে? সে তো আমি কবেই মরে গেছি, কিন্তু আমার আদি বাবার জন্যই তো এখন মুক্তি পাইনি। সুবোধ কাকা, আপনি বেঁচে নেই মানে? দেখলাম সুবোধ কাকার চোখ মুখ কেমন ভয়ঙ্কর হয়ে গেছে। হ্যাঁ আদি, আমি তো বেঁচে নেই, কিন্তু এখন আমার মুক্তির সময় চলে এসেছে। না 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 সুবোধ কাকা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। না বাবা, আমার যাওয়ার সময় চলে এসেছে, আমি চললাম। তুমি ভালো থেকো বাবা। মুহূর্তেই সুবোধ কাকার পুরো শরীরটা হাওয়ায় বিলীন হয়ে গেল। যা দেখলাম তাতে আমার পুরো শরীরটা শান্ত, সবকিছু যেন এলোমেলো হয়ে এলো। চলো গো, এবার আমরা বাড়ি ফিরে যাই।